আসসালামু আলাইকুম। খামারে যখন মুরগি আসে, মুরগির পিছনে একটা ছোট্ট বাচ্চা পালার মতো থেকে শুরু করে সময় দিতে হয়, হিসেবে পরিশ্রম করতে হয়। তারপরে যে একটা মুরগি পরিপক্ক বা পূর্ণাঙ্গ বয়সে আসে, কিন্তু মুরগির খামারে বিভিন্ন রকমের রোগ বালাই সবসময় লেগেই থাকে। বিশেষ করে বিভিন্ন ভাইরাস তো আছে, ভাইরাস প্রতিকার বা ওষুধ বর্তমানে আছে, ভ্যাকসিন আছে, কিন্তু তার ভিতরেও অনেক ধরনের সমস্যা থাকে, যেমন কলিজার সমস্যা, ঠান্ডা লাগার সমস্যা। শীতকালে বিশেষ করে ঠান্ডা লাগার সমস্যাটাই হয়। এই মুরগিটা আমি 2 দিন ধরে দেখতেছি যে এমন করতেছে। এর আগেও আমি একটা ভিডিও দিছিলাম, আপনারা দেখছিলেন যে এই মুরগিটা কেমন করতেছিল, বালতির ভিতরে রাখছিলাম। এখন কালকে রোদে রাখছিলাম, মুরগি দেখি যে হ্যাঁ সুস্থ হয়ে গেছে। আজকেও রোদে আনছি, মুরগিকে খাওয়াই দিছি, ওষুধপাতি দিছি। ওষুধ বলতে ফাস্ট বেড, যেটাকে সব প্যারাসিটামল বলে। আর তার সঙ্গে লিভার লিভার টনিক দিছিলাম, যেটা মুরগি যাতে একটু খাই সেই জন্য। ওরে খাওয়াই দিছিলাম, ও খাওয়া দাওয়া পুরো একেবারে বন্ধ করে দিছিল। এখন দেখতেছেন যে মুরগি আসলে যে আস্তে আস্তে সুস্থ দিকে আসতেছে, কিন্তু ওর সুস্থ না। ও আজকে ওর শেষ দিন ছিল, এটা আমিও জানতাম না। ছাদে রাখছিলাম, আর এই মুরগিটা প্যারালাইসিস বিয়ন বি টু ভিটামিনের অভাবে এমন একটা সমস্যা হয়েছে। আর ওরে যখন খাওয়াই দিয়ে রাখছিলাম বিকেলবেলা, খামারের কাজটা শেষ করে ছোট ভাই যখন খামারে ছাদে গেছে, ছাদে যেয়ে দেখে যে মুরগিটা মারা গেছে। এর গাল দিয়ে পানি পানি পড়ে আসছে। আমার যে মনে হয় যে অতিরিক্ত হয়তো বা খাওয়াইছিলাম সেই জন্য হজম শক্তি কমে গেছে। আর খুব কষ্ট লাগে যখন দেখি যে মুরগি অসুস্থ বা অসুস্থ হয়, তখন খারাপ লাগে। বা এরকম একটা দুইটা কাটে, হাজারে একটা দুইটা তো কমন ব্যাপার বড় হওয়ার পরে। আর ছোট থাকতে আনুমানিক 15 থেকে 20টা মুরগি কাটে, আর বড় হলে এরকম কলিজার সমস্যা, এই সমস্যা, ঠান্ডা লাগা। আপনারা দেখছেন মুরগিটা আসলে যে একা একা খাচ্ছে, কিন্তু আসলে ও একা একা খাইলেও ওর শেষ সময় ছিল। আর আপনারা ভিডিওটা দেখে দেখেন, ও ওটা খাটনি দিছি, কিন্তু সেই সন্ধ্যার সময় হঠাৎ করে দেখি যে মুরগিটা মারা গেছে। আর আর উঠানো লাগে নাই ওরে। মধ্যে সবকিছুই ঠিক ছিল, কিন্তু ওর ঠান্ডা লাগার কারণে শ্বাসকষ্ট বা হাঁপানির মতো কারণে এই মুরগিটা মারা গেছে।